Are you concerned about torture allegations involving your arse, Philip Siddiq? বাংলাদেশ এবং ব্রিটেন জুড়ে এখন আলোচনায় টিউলিপ সিদ্দিক এবং একটা নেগেটিভ একটা ভাবমূর্তি। এটা কোনো সম্মানের জায়গা থেকে টিউলিপের নামটা এখন আসছে না। তার বিরুদ্ধে অভিযোগ যে বাংলাদেশের যে দুর্নীতি, সেই দুর্নীতির সাথে টিউলিপ সিদ্দিক জড়িত, অথবা টিউলিপ সিদ্দিক তার সুবিধা নিয়েছে। সুবিধা নিয়ে সে ব্রিটিশ রাজনীতি করছেন। লেবার পার্টির তিনি এমপি এবং মন্ত্রী ছিলেন, কিন্তু যেহেতু তদন্ত হচ্ছে সেই কারণে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু এখনো তার পেছনে দুর্নীতি দৌড়াচ্ছে, তাড়া করছে। তো ব্রিটিশ সাংবাদিকরা এটি সহজে ছেড়ে দেয় না। তারা এটি নিয়ে নিয়মিতভাবে অনুসন্ধান করছে, টিউলিপ সিদ্দিকের বক্তব্য জানার চেষ্টা করছে। কিন্তু টিউলিপ সিদ্দিক খুব সচেতনভাবে সাংবাদিকদের এড়িয়ে যাচ্ছে। তো তেমনই একটি ঘটনা ঘটেছে, একেবারে তার বাড়ির সামনে যে পৌঁছে গেছে ব্রিটিশ সাংবাদিকরা। আজকে স্কাই নিউজের একজন সাংবাদিক তাকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেন যখন নাকি তিনি বের হয়ে গাড়িতে উঠছিলেন, কিন্তু কোনো প্রশ্নের জবাব না দিয়ে অপেক্ষারত গাড়িতে উঠে বসেন টিউলিপ। ওই ঘটনার 47 সেকেন্ডের একটি ভিডিও রিপোর্ট প্রকাশ করেছে স্কাই নিউজ। এতে দেখা যায় ঘর থেকে বেরিয়ে আসছেন টিউলিপ। তাকে দেখে দূর থেকে একজন সাংবাদিককে কিছু বলতে শোনা যায়। জবাবে টিউলিপ গুড মর্নিং বলেন, মানে ওই সাংবাদিকের উদ্দেশ্যে গুড মর্নিং বলেন। এরপরই ওই সাংবাদিক তার দিকে 3টি প্রশ্ন ছুড়ে মারেন। তা হলো, আপনার খালা কথিত নির্যাতনে জড়িত এই বিষয়ে আপনি কি উদ্বিগ্ন? এক। তারপরে, বাংলাদেশি কর্তৃপক্ষ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? 3 নম্বর প্রশ্ন ছিল, আপনার খালা নির্যাতনে জড়িত এই বিষয়ে আপনি কি উদ্বিগ্ন? এই 3টি প্রশ্ন ছিল টিউলিপের উদ্দেশ্যে। স্কাই নিউজের সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর না দিয়ে টিউলিপ সোজা তার গাড়িতে ওঠেন। উল্লেখ্য, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করে, একে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়েছে। এতে শিশুদেরকে পর্যন্ত হত্যার জন্য টিউলিপের খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়। ওইদিকে টিউলিপ সিদ্দিকের সহায় সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছে বাংলাদেশের আদালত। তবে টিউলিপ তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলেছে, দুর্নীতির অভিযোগ মোকাবেলার জন্য দোষীদের ফেরত চাইতে পারে বাংলাদেশ। টিউলিপের বিরুদ্ধে গাজীপুরে তার যে বালাখানা অর্থাৎ বাগান বাড়ি, তারপরে গুলশানে একটি ফ্ল্যাট এবং পূর্বাচলে যে একটি প্লট পাওয়া গেছে, সেই তথ্যগুলো জোগাড় করা হচ্ছে। এইগুলি কোনো ডকুমেন্ট তিনি সেখানে অর্থাৎ ব্রিটেনে শো করেছেন কিনা। ধারণা করা হচ্ছে যে এইগুলির কোনো তথ্যপাত্র তিনি দেননি। তিনি কিভাবে এই সম্পদ অর্জন করেছেন এই সংক্রান্ত কোনো তথ্য ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে নাই। আর ব্রিটিশ তারা তাদের রাজনীতিতে দুর্নীতি, নারী কেলেঙ্কারি এইগুলির উপর সাংঘাতিক রকম জোর দেয়। সুতরাং যদি বাংলাদেশ কর্তৃপক্ষ এই বিষয়ে অভিযোগনামাটা এবং ডকুমেন্টটা তৈরি করতে পারে, ইতিমধ্যে টিউলিপের সম্পত্তির খোঁজে 2 দফা ব্রিটেন থেকে তাদের যেই গোয়েন্দা সংস্থার লোকজন তারা ঘুরে গেছে, তারা প্রয়োজনীয় তথ্য নিয়ে গেছে। এখন বাংলাদেশ কর্তৃপক্ষ যদি সেই তথ্যগুলো বের করে যদি নোটিশ করে ব্রিটিশ সরকারকে, তাহলে টিউলিপের জন্য খবর আছে। আর টিউলিপকে টান দেয়া মানে টিউলিপের সাথে তার মা রেহানা, তারপরে খালা শেখ হাসিনা, বাকি সবাই কিন্তু জড়ায় যাচ্ছে। আস্তে আস্তে পুরো পরিবার যে দুর্নীতির সাথে যুক্ত ছিল সেটা প্রমাণ হতে যাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।